আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পাতায় পিঠা রেসিপি। আমি কিভাবে আজকে খুব সহজে এই রেসিপিটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আমি সুমাইয়া শম্পা। দেখতেই পারছেন কতটা কালারফুল এই পিঠাগুলা আমি তৈরি করেছি। চলুন বন্ধুরা, কিভাবে আমি রেসিপিটি তৈরি করব সেটাই আপনারা দেখতে থাকুন। কাঁঠাল পাতায় পিঠা তৈরির জন্য আমি এখানে কিছু কাঁঠাল পাতা নিয়েছি। পাতাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে যদি খাওয়ার জিনিস হতো তাহলে খেয়ে নিতাম, এতটাই সতেজ আর কি। পাতাগুলো কিন্তু আমি আর আমার আপু মিলে গাছ থেকে পেড়েছি। আর পিঠা তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে নিলাম, স্বাদ মতো লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে নেব। এটা আতপ চাউলের গুঁড়া। আপনারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে আতপ চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর প্যাকেটে যতটুকু ছিল ততটুকুই লেগে যাবে, এই জন্য আর কাপে ঢেলে নেয়নি, আমি প্যাকেটটা সহই ঢেলে দিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে আমি 5 ফোড়ন অ্যাড করব। এর মধ্যে রয়েছে কালো জিরা, মেথি আর মৌরি। এটা দিলে এই পিঠাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি অলরেডি 4টা ছোট ছোট বোল নিয়েছি, 4 ভাগ করে নেব। আর 1 ভাগ যেটা আমি হোয়াইট কালার রাখবো সেটা এই পাত্রটাই রেখে দেব, যে পাত্রটাতে আমি মিক্সড করেছি সেটাতে। অবশ্যই এই পিঠাগুলোতে একটু কালার দিলে দেখতে ভালো লাগে। আমি 4 রকম কালার দিয়ে নিচ্ছি, ইয়েলো, রেড, গ্রিন আর অরেঞ্জ। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর কিভাবে পিঠাগুলা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। আসলে কি এই ইউটিউব প্ল্যাটফর্মে ব্যস্ততা কিন্তু সবারই বেশি, সবাই ব্যস্ত থাকে। আমি নিজে কিন্তু আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম একমাত্র আমার আপুর উৎসাহর কারণে, আমার আপুর জন্য। সত্য কথা, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। আমার এই চ্যানেলে সময় দেওয়াটা খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আর পিঠাগুলা কিভাবে তৈরি করছি সেটা দেখেন। এই যে পাতার উপরে এভাবে নিয়ে নিচ্ছি, তারপর এগুলা আমি ভাপ দিয়ে নেব 5 মিনিটের জন্য। অলরেডি আমি চুলায় একটা ছাঁকুনি দিয়ে নিয়েছি, আর সেই ছাঁকুনির উপরে এই কাঁঠাল পাতাগুলাকে দিয়ে নেব। তারপর 5 মিনিট আমি ভাপ দিয়ে নেব। ভাপ দিলে এই পিঠাগুলা কিন্তু খুব পারফেক্ট হয়। অবশ্যই ভাপ না দিলে এই পাতা থেকে কিন্তু ছেড়ে আসবে না। আর অলরেডি পাশে আপু হেল্প করছে, সেটা দেখে বুঝতে পারছেন। এখন অনেক রাত, প্রায় রাত 11টা বাজে। এই যে এগুলা আমি এভাবে দিয়ে নিচ্ছি, ভাপ দিয়ে নেব। ওই পিঠাগুলা ভাপ দিয়ে আমি অলরেডি অফ ক্যামেরাতে উঠিয়ে নিয়েছি। বাকি কিছু পিঠা দিয়ে নিয়েছি, সবগুলা আমি সেম প্রসেসিংয়ে তৈরি করে নিলাম। এখন এই পাতা থেকে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পারছেন। খুব দারুণভাবে কিন্তু উঠে আসছে পিঠাগুলা। আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে তৈরি করেন তাহলে আপনাদের এই পিঠাগুলোও কিন্তু পাতা থেকে খুব সহজে উঠে আসবে। যেহেতু এটা তৈরি করতে করতে রাত 12টা বেজে গিয়েছে, এখন আমি রুমে রেখে দেব ফ্যানের বাতাস পায় যাতে, সেরকম জায়গাতে। অবশ্যই দেখিয়ে দেব আমি কোথায় রাখবো। ঠিক এভাবে আমি সবগুলো পিঠা ছাড়িয়ে নিয়েছি পাতা থেকে। আর এখন বড় একটা ডিশ নিয়েছি, এই ডিশটাতে আমি দিচ্ছি। আর চেষ্টা করবেন রোদে দেওয়ার ক্ষেত্রে কোনো স্টিলের পাত্র ব্যবহার করার। এখানে যদি মেলামাইন বা কাঁচ দেওয়া যায় অনেক সময় সেটা রোদের তাপে নষ্ট হয়ে যেতে পারে। এগুলো যখনই তৈরি করবেন চেষ্টা করবেন সব সময় স্টিলের পাত্র ব্যবহারের। আমি কিন্তু সেটাই করি। সবগুলো পিঠা আমি এভাবে সাজিয়ে নিয়েছি। পিঠাগুলা কিন্তু দেখতে অসম্ভব দারুণ হয়েছে, অনেক বেশি কালারফুল হয়েছে বিভিন্ন ফুড কালার দেওয়ার কারণে। আপনারাও কিন্তু কালার দিয়েই এই পিঠাটা তৈরি করবেন, তাহলে দেখতে মাশাআল্লাহ অনেক দারুণ দেখাবে। এখন আমি এগুলাকে নিয়ে চলে যাব আমার রুমে। আর রুমে আমি অলরেডি এগুলা সোফায় রেখে দিয়েছি। সোফায় রাখার কারণে হয়তো অনেকের মনে হতে পারে যে আমি আবার কেমন মানুষ যে রুমের মধ্যে রেখে দিয়েছি। তো আমার রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি জাস্ট ওই 2টা ডিশই রেখেছি, তাছাড়া কিন্তু আমার রুমে অলরেডি কিছুই নেই। এখন রাত প্রায় 1টা বাজে। এই তৈরি করতে, এগুলা গুছাতে এই পর্যন্ত
এর জন্য আসলে আজকে টাইমটা বললাম যে ব্যস্ততাটা কতটুকু সবার সেটা দেখানোর জন্য আর কি। চলে এসেছি সকালে, অলরেডি আমি ছাদে দিয়েছি, আর ছাদের উপরে অনেক বেশি রোদ। এগুলাকে আমি বিকালে ছাদ থেকে নিয়ে যাব, তখন কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। যে কোনো পাঁপড় তৈরি বা পিঠা তৈরির ক্ষেত্রে যদি শুকানোর প্রয়োজন হয়, রোদ্রে শুকালে কিন্তু সেটা বেশ খেতে ভালো লাগে আর পারফেক্টভাবেও শুকিয়ে যায়। চেষ্টা করবেন রোদ্রে শুকানোর জন্য। ছাদে অলরেডি আম্মু শুকনা মরিচ রোদ্রে দিয়েছে, দেখেন কতটা কালারফুল, রোদ্রে খুব দারুণ লাগছে দেখতে। আমি আবার একটু হাত দিয়ে দেখে নিলাম। তো নিচে চলে যাব। এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি ছাদ থেকে এগুলো নামিয়ে নিয়ে এসেছি। এগুলাকে এখন ভেজে নেব। আমি ভাজবো না, আপু ভেজে দেবে, আর আমি স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে রাখবো। দেখতে কত কালারফুল হয়েছে বুঝতেই পারছেন। আর ভাজতে ভাজতে কিছু কথা বলি, যদিও আমি ভাজতেছি না, তো বলা হয়ে যাচ্ছে আর কি। ওই যে বললাম যে ব্যস্ততা বলতে আমি তাহলে বোঝেন যে আমি কতটা ব্যস্ত, যে এই পাঁপড়গুলোকে যে ভাজবো আসলে সেটার সময় নেই। যেই মানুষ নিজে পড়ালেখা, তারপর জবের জন্য স্টাডি, এগুলোর পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ইউটিউব চ্যানেলে টাইম দেয়, তারা কিন্তু জানে তাদের ব্যস্ততাটা কতটুকু। একটা মানুষের সাংসারিক জীবন থেকেও কিন্তু এটা বেশি কষ্টকর, যে সময়ে একটা মানুষ অলরেডি স্টাডি নিয়ে থাকে, তার পাশাপাশি ইউটিউব চ্যানেল। আমার জন্য কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমি কিন্তু সেটা কখনো কারোর সামনে তুলে ধরি না। আমি আগে যখন যেভাবে পারতাম চেষ্টা করতাম সবাইকে একটু হেল্প করার, কিন্তু আসলে কি তাদের এতটাই ব্যস্ততা দেখায় তারা, যার কারণে ওই সময়গুলা নিজের কাজে যদি আমি দিই তাতে কিন্তু আমার বেনিফিট আসবে। যদি আমি স্টাডিতে সময় দিই সেটা আমার জন্য বেনিফিট হবে। এর জন্য আমি এখন এই নিজের মতো জাস্ট ইউটিউবে শুধু ভিডিওটা কোনোভাবে করি, আর আপু হেল্প করে, এডিট করে আপলোড দিয়ে দিচ্ছি। কারোর ভিডিও দেখতে সেভাবে টাইম পায় না, এর জন্য সরি। এইভাবে সবগুলা পাঁপড়ই কিন্তু আমার আপু ভেজে নিচ্ছে। পাঁপড়গুলো খেতে বেশ দারুণ মজা হয়েছিল। আমি 3-4টা খেয়ে নিয়েছি, আপু ভাজতেছিল আর আমি খেয়ে নিচ্ছি। আপু বলছে এভাবে খেয়ে নিলে তাহলে তুই যে ভিডিও করবি, তুই তো ভালো ভালোগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছিস। আমি বলছি আচ্ছা, আগে খেয়ে নিই, তারপরে যা থাকে ভিডিও করা হবে। অলরেডি ভাজা শেষ হয়ে গিয়েছে। কাঁঠাল পাতায় পিঠা রেসিপি, এগুলাতে যদি একটু খেজুরের গুড় দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে। আমি সেটাই খাবো, এখন দেখাচ্ছি না, জাস্ট এভাবেই দেখিয়ে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও এই রেসিপিটা তৈরি করেন নাই, বাসাতে অবশ্যই ট্রাই করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।